কোশ্চেন নাম্বার 9টা আমরা 9 দিয়ে আজকে শুরু করতেছি আমরা কোশ্চেন নাম্বার 9 দিয়ে আজকে ক্লাসের পর আরো 2টা ক্লাস আমরা নিব এটা 8 পারমুটেশন কম্বিনেশন তারপর উইল মুভ অন টু এ ডিফারেন্ট টপিক প্রবাবিলিটি তে যাব তারপর নাম্বার 9টা কি বলছে from a group of 9 people 5 are to be chosen at random তাহলে এটা তো খুব সোজা 9c5 ঠিক আছে কিন্তু একটু there are some twist একটু ওরা চেঞ্জ করেছে in how many ways can this be done if there are two particular people who refuse to serve on the committee together দুজনের মধ্যে মনে কোনো ঝগড়া আছে so they together they will not serve the committee together they will not serve the committee ঠিক আছে ওরা একসাথে কমিটি সার্ভ করবে না ঠিক আছে এই হচ্ছে কাহিনী তাহলে আমরা কতভাবে আমার সিলেকশনটা হতে পারে মানে ওই দুইজন একসাথে আছে এরকম কোনো সিলেকশন আমরা নিব না তাহলে এখানে আমরা কেস করব কিছু miscellaneous end of chapter review exercise 5 page 143 question number 9 একটা কেস হচ্ছে ওই দুজনকে বাদ দিয়ে দিলাম those two not chosen এটা হলো আমার কেস 1 ওই দুজনকে আমি হিসাব থেকে বাদ দিয়ে দিলাম ঠিক আছে ওই দুজনকে আমি হিসাব থেকে বাদ দিয়ে দিলাম তাহলে আমার কি আমার তো তাহলে 9 people তো আর না এখন আমার থাকে কয়জন 7 people from 7 people actually I am now choosing 5 from the মানে দুজনকে বাদ দিলাম তাহলে আমার effectively I now have actually instead of 9 people I have 7 people and from 7 people I am actually choosing 5 এটা হবে 7c5 from 7 people I am actually choosing 5 ঠিক আছে from 7 people I am choosing 5 এখন কেস 2 হচ্ছে any one of those are included কেস 2 ওই দুজনের any one of them is actually included one of them included মানে কিন্তু আরেকজন অটোমেটিক্যালি এক্সক্লুডেড দুজন একসাথে থাকতে পারবে না তাহলে খেয়াল করে দেখো ধরো ওখানের মধ্যে পারসন এ আছে আর পারসন বি আছে আমি পারসন এ কে ইনক্লুড করে দিলাম অটোমেটিক ঢুকাই দিলাম আর পারসন বি তাহলে কি পারসন বি হচ্ছে তাহলে বাদ তাহলে আমি কিন্তু আসলে এখন তাহলে দুজন কিন্তু অটোমেটিক্যালি আমি আমার কাউন্টিং এর মধ্যে আসতেছে না 7 কারণ এ হচ্ছে অটোমেটিক্যালি সিলেক্টেড এ ইজ অটোমেটিক্যালি সিলেক্টেড এন্ড বি যেহেতু এ সিলেক্টেড হলে বি বাদ তাহলে আমার কিন্তু বেসিক্যালি ইন প্র্যাকটিস অ্যাকচুয়ালি আই এম চুজিং 4 people from 7 4 people why because not 5 but 4 because this person A has automatically been included সেজন্য আমার আসলে আমার 8 জন আমি 9 জনকে নিয়ে আর ডিল করছি না কারণ ও যেহেতু since A is automatically included এ নিয়ে আমরা চিন্তা করতে হবে না এ নিয়ে আমরা চিন্তা করতে হবে না এ নিয়ে আমরা চিন্তা করতে হবে না আর বিও তো আমার বি তো বাদ এ থাকলে বি থাকতে পারে না বি কে এক্সক্লুড করে দিতে হবে তাহলে আসলে আমি ইফেক্টিভলি from 7 people I am actually choosing only 4 and A is automatically included তাহলে 7c4 হবে আবার সেম ওয়েতে যদি A ইনক্লুড করি B কে এক্সক্লুড করি তাহলে আবার 7c4 হবে তাহলে এটা হবে 7c4 into 2 তাহলে আমার টোটাল নাম্বার অফ সিলেকশনস কি হবে 7c5 plus 7c4 into 2 7c5 plus 7c4 into 2 তাহলে এটা কত আসে এটা আসে হচ্ছে 91 এটা আসে হচ্ছে আনসারটা হচ্ছে 91 is this clear to all বলো ফিডব্যাক দাও হ্যাঁ should I move on বুঝা গেছে আসিফ বুঝছো জি স্যার ওকে তাহলে আমরা পরের কোশ্চেনে যাই কোশ্চেন নাম্বার 10 এ যাই 10টা খুবই একটা ট্রিকি একটা মানে অঙ্কটা কঠিনের চেয়ে বেশি হচ্ছে স্টেটমেন্ট যে দিছে স্টেটমেন্টটা তোমার খুবই ট্রিকি তাহলে আমি তোমাদেরকে
1 মিনিট দিচ্ছি, তোমরা জাস্ট এটা কোশ্চেনটা একটু পড়ো, রিড দ্য কোশ্চেন। So let me show it. কিন্তু বাসায় আবার ভিডিও দেখে না, শুধু ভিডিও দেখার আগে নিজেও একটু ট্রাই করবা, একটু করে তো এইভাবে করে আনসার মিলছে না, আচ্ছা দেখি কোন আনসার মিলে, একটু নিজে একটু স্ট্রাগল করতে হবে, তারপর ভিডিও দেখতে হবে, আবার তারপরে আবার ভিডিও দেখে আবার ভিডিও না দেখে নিজে পারতে হবে। ঠিক আছে, এই 20 সাম যদি তুমি খুব কনফিডেন্ট যে ইয়েস আই ক্যান ডু देम ভেরি কনফিডেন্টলি, তাহলে ইউ হ্যাভ এ গুড প্রিপারেশন, ডিসেন্ট প্রিপারেশন। পরে যখন ইয়ার ওয়াইজ কোশ্চেন পেপার গুলো, তখন ইট উইল বি ইনাফ, তখন এটা ফুল ফ্লেজড হয়ে যাবে। আচ্ছা, গ্রুপস অফ 5 এ 20 teams have entered tournament. In order to reduce the number of teams to 8, they are put into groups of 5, and the teams in each group play each other twice. ঠিক আছে, তাহলে আমার কি I actually have 4 groups. Let's say group 1, group 2, group 3, group 4. প্রত্যেকটা গ্রুপে there are 5 teams. এবং দে প্লে ইচ আদার টুয়াইস। তাহলে আমার গ্রুপের মধ্যে, আচ্ছা প্লেইং কিন্তু এটা কিন্তু একটা কম্বিনেশন, বিকজ লেটস সে আই প্লে উইথ ইউ এন্ড ইউ প্লে উইথ মি, ইট ইজ দ্য সেম থিং। মানে ইন্ডিয়া প্লেস পাকিস্তান এন্ড পাকিস্তান প্লেস ইন্ডিয়া, ইট ইজ দ্য সেম থিং। এখানে অর্ডার কোনো ম্যাটার করে না। আচ্ছা, ইন্ডিয়া পাকিস্তানের সাথে খেললো, দ্যাট ইজ অ্যানাদার থিং। পাকিস্তান ইন্ডিয়ার সাথে খেললো, দ্যাট ইজ অ্যানাদার থিং। এরকম কিন্তু না, এটা একটা ডেফিনেটলি দিস ইজ এ কম্বিনেশন, বিকজ এখানে অর্ডারটা কোনো ম্যাটার করে না। আই প্লে উইথ হিম, হি প্লেজ উইথ মি, ইটস দ্য সেম থিং। এখন দেখো তাহলে কি হচ্ছে, তাহলে কি 5C2 হবে নাম্বার অফ গেমস বিটুইন দেম, 5C2 নাম্বার অফ গেমস বিটুইন দেম, 5C2 ইন্টু 2 হবে এখানে গ্রুপ 1 এ, মানে কতগুলো গেম হবে 5C2, বিকজ 5 জনের থেকে আমি দুইটা করে সিলেক্ট করলে পারি, ওদের মধ্যে খেলা হবে। 5C2 ইন্টু 2 কেন, বিকজ দে এতগুলো খেলা হবে একবার, দে প্লে ইচ আদার টুয়াইস, তাহলে আমি 5C2 ইন্টু 2, 5C2 ইন্টু 2। এখন কয়টা গ্রুপ আছে, 4টা গ্রুপ, তাহলে সব মিলাই খেলা হবে এটা ইন্টু 4, 4টার সাথে ইন্টু আমি 4 করে দেবো, তাহলে আমার কত আসে 80। আচ্ছা, এখন দেখো টপ 2 টিমস ফ্রম ইচ গ্রুপ ইজ সিলেক্টেড, তার মানে এখান থেকে দুইটা 2 2, তাহলে আমার এখন কয়টা টিম থাকে, এখন আমার থাকে I have 8 teams, এটা আমার টার্গেট ছিল নাম্বার অফ টিমসটা কমায় নেওয়ার জন্য। 8 teams, এখন they are paired up, teams are paired up playing each other once with the losing team being eliminated। এখন আমি পেয়ার আপ করে ফেললে, ধরো গ্রুপ করে ফেলি, ধরো আবার গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4। প্রত্যেকটা গ্রুপে কয়টা করে টিম আছে, 2টা করে, জাস্ট পেয়ারিং করতেছি আমি টিমগুলোকে। 2 teams, each গ্রুপে there are 2 teams। there are 2 teams, ঠিক আছে। এখানে কয়টা ম্যাচ হবে, 4টা ম্যাচ হবে। এটা কি এতগুলো ম্যাচেস, এখানে কয়টা ম্যাচেস, 4 ম্যাচেস, অলরাইট 4 ম্যাচেস, 4টা গ্রুপ সব একটা করে খেলা হচ্ছে, আবার দুইটা করে আছে এবং একটা করে এলিমিনেট হয়ে যাচ্ছে। 4টা গ্রুপ, 4 ম্যাচেস গেল, 80 ম্যাচেস, 4 ম্যাচেস। এরপরে রিমেইনিং কয়টা থাকে, এরপরে 4টা টিম বের হয়ে আসছে আমার, মানে 8টা টিম ছিল, যারা একজন করে ম্যাচ, মানে ধরো পেয়ার আপ হয়েছে, তো এখানে 2টা টিম ছিল, একটা এলিমিনেটেড, 2টা টিম একটা এলিমিনেটেড, 2টা টিম একটা এলিমিনেটেড, 2টা টিম একটা এলিমিনেটেড, একটা করে বাইরে আসছে প্রত্যেক গ্রুপ থেকে। তাহলে এখন আমার আই হ্যাভ অ্যাকচুয়ালি 4 টিমস, ঠিক আছে। আই অ্যাকচুয়ালি হ্যাভ 4 টিমস। ওইটা ধরো গ্রুপ 1, গ্রুপ 2, প্রত্যেকটা গ্রুপে হচ্ছে 2 টিমস করে, এখানেও 2 টিমস। তাহলে কয়টা ম্যাচ হচ্ছে, there are 2 ম্যাচেস। গ্রুপ 1 এর মধ্যে একটা ম্যাচ, দুইটা টিম খেলছে গ্রুপ, তাহলে এখানে হচ্ছে 2 ম্যাচেস। এখানে হচ্ছে 2 ম্যাচেস, 2 ম্যাচেস। এরপর কি দুইটা, এর থেকে একটা বের হয়ে যাবে, এর থেকে একটা বের হয়ে যাবে, এটা তো লাইক সেমিফাইনালের মতো আর কি। এখন এখান থেকে একটা বের হবে, এখান থেকে একটা বের হবে, তখন
2 teams are going to play. ওইটা হচ্ছে ধরো ফাইনাল আর কি, একটাই গ্রুপ তখন গ্রুপ 1 একটাই দুইটা টিম একসাথে খেলতেছে, তখন কয়টা ম্যাচ হবে? তখন ম্যাচ হবে হচ্ছে তোমার একটা ফাইনাল বলতে পারো, ওই যে একটা ফাইনাল হচ্ছে তখন হচ্ছে 1 ম্যাচ। তাহলে আমার সব মিলে কত? 80 প্লাস 4 প্লাস 2 86 প্লাস 1, তাহলে টোটাল নাম্বার অফ ম্যাচেস হবে 87। টোটাল নাম্বার অফ ম্যাচেস হবে হচ্ছে 87। টোটাল নাম্বার অফ ম্যাচেস হবে 87। স্যার একটু বুঝাই দিবেন আবার। আচ্ছা, তুমি শুরুতে বুঝছো কি হয়েছে? গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4 কি হয়েছে বুঝছো? প্রত্যেকটা টিমে, প্রত্যেকটা গ্রুপে 5টা করে টিম। বুঝছি স্যার। তাহলে হচ্ছে কি, তাহলে আমার ওখানে কয়টা ম্যাচ হবে? ওরা বলছে এক একটা গ্রুপের ভিতরে ম্যাচ হচ্ছে, দে প্লে ইচ আদার। তাহলে কয়টা ম্যাচ হবে? এমনি সবাই যদি সবার সাথে খেলে, এখানে 5C2, মানে 5 জনের মধ্যে দুজন দুজন করে তো হচ্ছে আমার খেলা হচ্ছে। আবার এটা কম্বিনেশন, বিকজ আমি তোমার সাথে খেলি আর তুমি আমার সাথে খেলো, ইটস দ্য সেম থিং, অর্ডার ম্যাটার করে না। ঠিক আছে, 5C2 ইন্টু 2, 5C2 এখন ইন্টু 2 কেন করতে হচ্ছে? 5C2 এখন ইন্টু 2 করতে হচ্ছে বিকজ দে প্লে ইচ আদার টুয়াইস, আমি তোমার সাথে খেলবো এবং 2বার খেলবো। তাহলে 5C2 ইন্টু 2 ইন্টু 4 হচ্ছে 4টা গ্রুপ আছে, এই জন্য ইন্টু 4 করে দিলে আমি 80 ম্যাচেস, দ্যাট ইজ দ্য টোটাল নাম্বার অফ ম্যাচেস। 80 ম্যাচেস, দ্যাট উইল বি দ্য টোটাল নাম্বার অফ ম্যাচেস, দ্যাট উইল বি দ্য টোটাল নাম্বার অফ ম্যাচেস আমার যেটা থাকবে। ঠিক আছে, অলরাইট, গেল 80 ম্যাচেস। হ্যাঁ স্যার বুঝছি। তারপর কি, এখন এখান থেকে 4টা টিম বাইর হয়েছে, সরি 8টা টিম, মানে এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, টপ 2 টিম। তাহলে কি 8টা টিম আমি আবার পেয়ার আপ করছি, যে ধরো আমি তুমি একটা পেয়ার, অন্য দুজন আরেকটা পেয়ার, 1 2 3 4, এখানে প্রত্যেকটা 2টা করে টিম। তাহলে আমার কয়টা ম্যাচ হচ্ছে? এখানে 4টা ম্যাচ। এখন আবার 4জন একজন একজন করে বাদ হয়ে যাচ্ছে, তাহলে এরপর 4টা টিম থেকে পেয়ার আপ হয়েছে, তোমার পেয়ার আপ হয়েছে হচ্ছে তোমার মানে ওই যে গ্রুপ 1 এ 2জন, গ্রুপ 2 তে 2জন। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এটা? চলো তাহলে কি, এখন যে 2টা ম্যাচ খেলা হবে, এরপরে এখান থেকে একটা টিম, এখান থেকে একটা টিম, তো এটা ছিল সেমিফাইনাল, এখন হচ্ছে ফাইনাল, 2টা টিমের মাঝে জাস্ট খেলা, 2জনটা ফাইনালিস্ট। তো ওইটার রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে 1 ম্যাচ, রেজাল্ট হচ্ছে একটা ম্যাচ ফাইনাল যেটা। তাহলে কি 80 প্লাস 4 প্লাস 2 প্লাস 1, তাহলে হচ্ছে টোটাল হবে আমার 87 ম্যাচেস। টোটাল হবে হচ্ছে আমার 87 ম্যাচেস। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 10 আমি সলভ করলাম। নাও লেটস মুভ অন টু কোশ্চেন নাম্বার 11 এ যাই। 11টা দেখি। এগেইন টেক 1 মিনিট, 11টা খুব ভালো মতো পড়ো। আর আরেকটা হচ্ছে তোমরা অবশ্যই as soon as possible get the hard copies of the books. হার্ড কপি অনলাইনে অর্ডার করা যায়, বইয়ের হার্ড কপি গুলো তোমরা গ্যাদার করে ফেলো। তোমরা কিন্তু নিজেই পারবা, কিন্তু আমি তো একটু করে দিচ্ছি তোমাদেরকে, যাতে ওই এখানে সবগুলার এই 20 মিসিলেনিয়াস 20টার সলিউশন তোমার থাকে, তুমি জানো যে আচ্ছা একটা আটকায় গেছে, আবার করতে গিয়ে কোনো সময় আমি জানি যে এখানে আমার সলিউশনটা করা আছে। 20 সামস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট উইল গিভ ইউ দ্য ফাউন্ডেশন অফ দিস হোল চ্যাপ্টার। এখানে আসলে একটা কি ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার কি 9 ডিজিট কার্ড নাম্বার আছে, 3টা ব্লকে ভাগ করা। এটা একটা ব্লক, আমরা এইভাবে এত কষ্ট করে এইভাবে লিখি। এটা একটা ব্লক, এটা একটা ব্লক, আর এটা একটা ব্লক, এই যে 3 2 পরেরটাতে 4। এখন there are no restrictions on the digits, তাহলে আমার কতগুলো কার্ড নাম্বারস পসিবল, কোনো রেস্ট্রিকশন নেই, যেটা যেখানে যা ইচ্ছা তা হতে পারে। ঠিক আছে, কোনো রেস্ট্রিকশন নেই। তাহলে আমার কি থাকতে পারে? কোনো রেস্ট্রিকশন না থাকলে, ঠিক আছে, তাহলে কি এখানে 10 পসিবিলিটি 10 পসিবিলিটি 10 10 10 10 10 10 10, তাহলে কি হবে? সিম্পলি দ্য আনসার ইজ গোইং টু বি, কি হবে? 10 টু দি পাওয়ার 9। 9 1 2 1 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমার এর আনসারটা খুবই সিম্পল, জাস্ট 10 টু দি পাওয়ার 9, কারণ আমার 10 ডিজিটস আছে এই জন্য। ক্লিয়ার? আসিফ ক্লিয়ার হইছে? জি স্যার, এখানে কি 10 ডিজিট নাকি 9 ডিজিট? 10 ডিজিটস, কারণ 0 1 0 টু 9,
0 2 9 ও আচ্ছা ওকে বুঝছি ঠিক আছে, এটা কমন, এই জিনিসটা বুঝতে হবে। তো এখন দেখো, none of the three blocks begin with 0. পার্ট বি ওরা চাচ্ছে none of the three blocks begin with a 0. None of the three blocks begin with a 0. এখন দেখো, তার মানে এখানে 0 থাকতে পারবে না, এখানে 0 থাকতে পারবে, এখানে 0 থাকতে পারবে। তাহলে এখানে কয়টা পসিবিলিটি? আগে ধরছি 10, এখন কত হবে পসিবিলিটিটা? নাম্বার অফ পসিবিলিটিস? নাইন। এখানে হবে 9 পসিবিলিটিস, এখানেও 9 পসিবিলিটিস, এখানেও 9 পসিবিলিটিস, কারণ 0টা বাদ হয়ে যাচ্ছে। তাহলে কি 9 টু দি পাওয়ার 3, 10টা ঘরের মানে অফ দ্য 9 প্লেসেস এর মধ্যে 3টা জায়গায় আমার এখন পসিবিলিটিস হয়ে গেছে 9, তাহলে 9 টু দি পাওয়ার 3। কিন্তু বাকি যে 6 প্লেসেস সেখানে এখনো 10টা পসিবিলিটিসই আছে। 9 into 10 into 10 into 9 into 10 into 9 into 10 into 10 into 10, তাহলে 9 to the power 3 into 10 to the power 6, জাস্ট তিনটা জায়গায় তোমার 9 to the 9 আসে যাচ্ছে, 9 পসিবিলিটিস, কারণ 1 to 9 ওখানে আর তোমার 0 আসতে পারবে না। ক্লিয়ার? সাজমা বুঝা গেছে? আসিফ, এলহাম, এলহামের কি অবস্থা? বুঝছি। ওকে, এখন পরে আরো কিছু, 2 digits in the second block must not be the same. The 2 digits in the second block must not be the same. পরেরটাতে কোনো রেস্ট্রিকশন ওরকম নাই খুব একটা, যে এখানে 0 থাকতে পারবে নাকি পারবে না, যে কোনো কিছু থাকতে পারবে। কিন্তু সেকেন্ড যে ব্লকটা আছে যেখানে দুইটা ডিজিট, দুইটা ঘর আর কি, ওইখানে the 2 digits cannot be the same. তার মানে ধরো এখানে আমার 10 পসিবিলিটিস, I have 10 পসিবিলিটিস, যে কোনো কিছু হতে পারে, কিন্তু পরেরটাতে গিয়ে I will have 9 পসিবিলিটিস। পরেরটাতে গিয়ে I will have 9 পসিবিলিটিস, পরেরটাতে গিয়ে I will have 9 পসিবিলিটিস। কেন? কারণ এখানে যেটা হয় যে whatever you had over here that cannot repeat here. Whatever you had over here that will not repeat over here. এখানে আর সেটা রিপিট হবে না, এখানে আর সেটা রিপিট হবে না, ঠিক আছে? সেজন্য এখানে 9 পসিবিলিটিস হবে, কারণ এখানে whatever you had সেটা এখান থেকে এক্সক্লুড হয়ে যাচ্ছে, একটা চয়েস আমার এক্সক্লুড হয়ে যাচ্ছে, বাকি সবগুলো সেম। তাহলে এটা হবে 10 to the power 8 into 9, মানে এটার মতোই, কিন্তু এখানে একটা ঘরে 9 পসিবিলিটিস হয়ে যাচ্ছে, প্রথমটার মতো অলমোস্ট, একটা ঘরে 9, কিন্তু কারণ এটা এখানে রিপিট হতে পারবে না। তাহলে 10 to the power 8 into 9, 10 to the power 8 into 9, ঠিক আছে? এটা হবে 10 to the power 8 into 9, সেরকম। অলরাইট, ক্লিয়ার? আসিফ, ক্লিয়ার আছে? স্যার 10 টু দি পাওয়ার 8 সেটা ব্যাপারটা বুঝলাম না ও না, তোমার 10 to the power 9 ছিল না আগে, মানে 10 10 ও 10, আচ্ছা হ্যাঁ বুঝছি বুঝছি একটা জায়গায় হচ্ছে তোমার এখন 9 হয়ে যাচ্ছে, বিকজ এটা এখানে রিপিট হতে পারবে না, সেজন্য 10 to the power 8 into 9, 10 to the power 8 into 9 হয়ে গেছে। লাস্টেরটা কি বলে? The 3, 2 and 4 digit numbers on the card are even, odd and even respectively. Even, odd and even respectively. মানে এখানে হবে ইভেন নাম্বার, এই নাম্বারটা যাই হোক এটা হবে ইভেন, তারপর অড, তারপর হচ্ছে এখানে অড, ঠিক আছে? তাহলে ইভেন হওয়ার জন্য আসলে মেইন যেটা লাগে, এখানে হচ্ছে আমার ইভেন নাম্বার থাকতে হবে, ইভেন ডিজিটটা ইভেন হতে হবে, লাইক 0 2 4 6 8 এগুলো হতে হবে, 0 2 4 6 8। তাহলে পাঁচটা অড নাম্বার হলে এখানে অড ডিজিট হতে হবে, লাইক 1 3 5 7 9, এখানে পাঁচটা পসিবিলিটি। তাহলে খেয়াল করে দেখো, তোমার
আমার তিনটে জায়গায় কিন্তু 5টা পসিবিলিটিস হয়ে যাচ্ছে। তিনটে জায়গায় আমার 5টা পসিবিলিটিস হয়ে যাচ্ছে। তিনটে জায়গায় আমার 5টা পসিবিলিটিস হচ্ছে, তাহলে কি 5 কিউব, কারণ এখানে 5 পসিবিলিটিস, 5টা ইভেন ডিজিট, এখানেও 5 পসিবিলিটিস, 5টা অড ডিজিট, এখানেও এখানে ইভেন 5টা পসিবিলিটিস, সেটা হচ্ছে যে 5টা অড, সরি 5টা এখানে ইভেন, এখানে অড, এখানে ইভেন, তাহলে 5টা করে, তাহলে 5 টু দি পাওয়ার 3, 5 5 5। আর বাকি কয়টা থাকে? বাকি আমার 6টা যে জায়গা থাকে সেখানে কোনো রেস্ট্রিকশন নাই, সেখানে যা ইচ্ছা তা থাকতে পারবে, সেখানে কোনো রেস্ট্রিকশন আমার নাই, সেখানে কোনো রেস্ট্রিকশন আমার নাই। তাহলে কি হবে? সেখানে হবে 10 টু দি পাওয়ার 6, 6টা 10 10 10 10 10 10, তাহলে 6টা জায়গায় 10, তাহলে 10 ইন্টু 10 এভাবে 6 বার, তাহলে 10 টু দি পাওয়ার 6, তাহলে হবে হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার 6। ঠিক আছে, তাহলে হবে হচ্ছে আমার 10 টু দি পাওয়ার 6। ওকে, এটা বোঝা যাচ্ছে? এটা বুঝে? জি স্যার। ওকে, অলরাইট, তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 11 শেষ। নাও লেটস মুভ অন টু কোশ্চেন নাম্বার 12। 12 তোমরা এগেন এখন টেক 1 মিনিট একটু রিড করো, নিজে একটু চেষ্টা করো, দেখি এটা এখন আমরা কেমনে করা যায়। কি বলছে? বাস্কেট হোল্ডস 9 flowers, 2 pink, 3 yellow and 4 are red. 4 of these flowers are chosen at random. তাহলে তো খুব সিম্পল, 9C4, এটা হচ্ছে আমার খুব সিম্পল কেস। 9C4 সবগুলা কতগুলা, সব মিলে কত ভাবে আমি নিতে পারি, সব মিলে আমি কতগুলো সিলেকশন করতে পারি, সেটা হবে 9C4। 9C4। এখন বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যাটলিস্ট 2 অফ देम আর রেড, অ্যাটলিস্ট দুইটা রেড হইতে হবে, অ্যাটলিস্ট আমার দুইটা, অ্যাটলিস্ট 2 অফ देम আর রেড, আই হ্যাভ টু মেইনটেইন দ্যাট, অ্যাটলিস্ট 2 রেড হইতে হবে। তাহলে কয়টা রেড হইতে পারে? তাহলে হতে পারে 2 রেড, এটা একটা কেস, 3 রেড, এটা একটা কেস, অ্যাটলিস্ট 2 মানে 2 অর মোর, অথবা লাস্টে হইতে পারে 4 রেড, এটা একটা কেস। ঠিক আছে, যদি দুইটা রেড হয়, রেড টোটাল কয়টা আছে? রেড আছে হচ্ছে তোমার 4, তাহলে কি 4C2, বাকি থাকে কয়টা? বাকি থাকে হচ্ছে তোমার 5টা, 5টা থেকে আমি দুইটা নিব, তাহলে ইনটু 5C2, মানে 2 রেড আর বাকি দুইটা ওখান থেকে আমি নিব, বাকি from 5 remaining I'm going to select 2, 5C2 আর 3 রেড, তাহলে 4C3, মানে 4টা থেকে I am selecting 3, বাকি থাকে কয়টা? বাকি থাকে হচ্ছে তোমার 5টা থেকে দেন I am selecting 1, তিনটা আমার সিলেক্ট হয়ে গেছে, 4টা আমি বাকি জায়গা থেকে বাকি 5টা থেকে আমি I am going to select 1, আমি টোটাল টোটাল হচ্ছে আমার 4, টোটাল 4টা ফ্লাওয়ার আমি পিক করতে, মানে 3টা রেড হলে তাহলে অন্য যে রিমেনিং নন রেড মানে ইয়েলো অ্যান্ড ইয়েলো অ্যান্ড পিঙ্ক, সেখান থেকে 5টা আছে, ওখানের মধ্যে কোনো ডিস্টিংগুইশ নেই। এখানে এখানে আমি আসলে দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারি, রেড আর একটা হচ্ছে নট রেড। ইয়েলো পিঙ্কের এখানে কোনো আসলে ওরকম আলাদা কোনো ইম্পর্টেন্স নেই, ইয়েলো ইয়েলো যা পিঙ্ক হতো মানে দুইটাকে আমি কম্বাইন করে ফেলতে পারি। ঠিক আছে, 4 3 3 ইন্টু 5C1, ওই যে 5টা থেকে বাকি 5টা থেকে 4C4, 4টাই রেড নিয়ে ফেললাম, তাহলে আমার কিন্তু এখান থেকে আর কিছু নেওয়ার নেই, আমি লিখতে পারি 5C0, সেটা ভ্যালু 1ই হবে, আমি লিখতে পারি চাইলে যে 5C0, কিন্তু কিছু না লিখলে হবে, কারণ আমি তো যা নেওয়ার নিয়ে ফেলছি। তিনটা কেসের যে ভ্যালু গুলো আসবে সেটা আমি অ্যাড করে দিব। কত আসে বলো তো, এটা টোটাল কত আসে? ইন্ডিভিজুয়ালি করো, জিনিসগুলো বের করো, ভ্যালুস গুলো বের করো।
অ্যাড করে দিলে কত হয় 81। ঠিক আছে, এখন আমার ওরা আসলে কোশ্চেনে চাইছে কি, কোশ্চেনে চাইছে হচ্ছে find the probability that at least 2 of them are red। আমি একটা পিক করলাম, 4টা পিক করলাম র্যান্ডমলি, তাহলে প্রবাবিলিটি যে at least 2 of them are red, তাহলে এটা হচ্ছে আমার টোটাল নাম্বার অফ সিলেকশনস, কতভাবে আমি সিলেক্ট করতে পারি। 4টা যদি নিই 9টা থেকে 9C4, আর at least 2 of them red, তাহলে কতগুলো সিলেকশন থাকতে পারে 81টা। এই যে আমরা 3টা কেস, 2 red একটা কেস, 3 red সেটা একটা কেস, লিখে দিই কেস 1, কেস 2, কেস 3। তাহলে কি হবে, তাহলে আমার প্রবাবিলিটি কি, যে আমার তাহলে এটা হচ্ছে দিস ইজ 81 আউট অফ দিস মেনি টোটাল কেসেস, তাহলে প্রবাবিলিটি যেটা সেটা হবে 81 বাই 9C4, 81 বাই 9C4। কত আসে, সেটা আসে তো 9/14 ফ্র্যাকশনে, যদি 9/14 এটা আসে হচ্ছে আমার 9/14। স্যার, হ্যাঁ, আমরা এখানে ওয়ান রেড অ্যাজ আ কেস নিই না কেন? না ওরা তো বলে যে at least 2 of them are red, আচ্ছা, ওকে। তাহলে আমি at least 2 মানে কি 2, 3 অথবা 4, মিনিমাম 2 রেড থাকতেই হবে, আর ম্যাক্সিমাম তো 4 এর বেশি রেড তো হতে পারে না। 4 আসে হচ্ছে টোটাল 4টা, আর আমি 4টার বেশি নিব না। ঠিক আছে, তাহলে 2 রেড এটা একটা কেস, আর বাকিগুলো হচ্ছে নন রেড। 3 রেড বাকি একটা, সেটা নন রেড, আর 4 রেড হয়ে গেলে তো আমার নন রেড নেওয়ার আর কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, হ্যাঁ স্যার। এই হচ্ছে কাহিনী।